আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপরে কিছু কথা বলছি। আমাদের যেগুলো দাবি হচ্ছে যে মুসলিম মহিলাদের ক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডার সম্পূর্ণভাবে বন্ধ করা হোক। নতুন রাজ্য সরকার আসার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়কগণ, অন্যান্য মন্ত্রীগণ সবাই বলেছেন এবং সেটা বাস্তব সত্য যে মুসলিম মহিলারা নতুন সরকার গঠনে কোনো সাহায্য করেনি, কোনো অবদান নেই। কিন্তু যখন সাহায্য করেনি, অবদান নেই, তাহলে তারা কেন নিতে আসবে অন্নপূর্ণা ভান্ডার? ভাই, তোমরা বিষয়টা ভালো করে শুনেছ। ইতিপূর্বে কিছুদিন আগে এই জিনিসটা বেশি সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে, বা এই লোকটা যে কতটা নিচু মন, কতটা খারাপ মন, সেটা আজ প্রকাশ পাওয়া গেল, বা মুসলমানদের উপরে কতটা ক্ষোভ সেটা আজ প্রকাশ পাওয়া গেল। ভাই, তোমাকে বলি, ভারত সরকার তথা পশ্চিমবাংলা সরকার কি সিদ্ধান্ত নেবে না নেবে সেটা সরকারের বিবেচনা করবে, সরকারের সেটা পক্ষ নেবে, সরকার বিবেচনা করে। আপনার কথা মতো তো সরকার চলবে না, আপনার কথা মতো তো সরকার চলবে না। আর যদি তাই বা যদি হয়, তাহলে আপনি এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষে আপনি ট্যাক্স দিয়ে চলছেন, আর মুসলমানরাও ট্যাক্স দিচ্ছে। সরকার যে অন্নপূর্ণা বলো, যে কোনো ভাতা দিচ্ছে, বা মুসলমানদের বা জনগণের সহযোগিতা করার জন্য যে কোনো টাকা দিচ্ছে, সরকার তরফ থেকে যে কোনো টাকা দিচ্ছে জনগণের সহযোগিতা করার জন্য, যে কোনো টাকা। সে টাকাটা কি সরকার নিজের গাঁট থেকে দিচ্ছে? এই জনগণের ট্যাক্সের উপর টাকা দিচ্ছে। তাতে হিন্দু ভাইদের ট্যাক্সের টাকা আছে, খ্রিস্টান ভাইদের ট্যাক্সের টাকা আছে, বৌদ্ধ ভাইদের ট্যাক্সের টাকা আছে, মুসলমান ভাইদের ট্যাক্সের টাকা আছে। সবার ট্যাক্সের টাকা নিয়ে তারপর সরকার জনগণের কিছু কিছু টাকা দিচ্ছে। তাই এতে কোনো বিভাদ করে কোনো দরকার নেই। আপনি কেন দাবি করবেন যে মুসলমানরা পাবে না, হিন্দুরা পাবে? আপনি কেন দাবি করবেন কেন? আর আপনাদের মতন এই নিচু জাতের মন যারা আছে, আপনাদের মতন খারাপ জাতের মন যারা আছে, তারাই এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় একটা হিন্দু মুসলমানের একটা দ্বন্দ্ব বাঁধাতে চাচ্ছে, একটা হিন্দু মুসলমান একটা দ্বন্দ্ব বাঁধাতে চাচ্ছে আপনাদের মতন লোকেরা। আপনি আজকের প্রতিবাদ করছেন। আজকে একটা জিনিস মাথায় রাখবেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, ক্ষমতা কখনো চিরস্থায়ী। ক্ষমতা আজ ক্ষমতা আছে, কাল ক্ষমতা শেষ হয়ে যেতে পারে। পশ্চিমবাংলায় সিপিএম 34 বছর রাজত্ব করেছে, শেষ হয়ে গিয়েছিল। টিএমসি 15 বছর রাজত্ব করে শেষ হয়ে গেছে, বিজেপির সময় এসে। অতএব এর দ্বারা এটাই বোঝা যায় ক্ষমতা ঘুরে ফিরে আসে। আজকের হয়তো তোমাদের কাছে ক্ষমতা আছে, সে কারণে তুমি তোমার গায়ের জোরে তুমি অনেক কিছু বলে বেড়াচ্ছ, অনেক কিছু করছো। তোমার কথাটা কিন্তু মানুষের অন্তরে অন্তরে মনে থাকবে। যখন ক্ষমতা শেষ হয়ে যাবে, তোমার কিন্তু এই কথার দ্বারায় তোমার জবাব দিতে হতে হবে। এই কথার দ্বারায় এই যে হিন্দু মুসলমানদের একটা ঘৃণা, বা মুসলমানদের উপর একটা ক্ষোভ ঘৃণা দেখানোর জন্য তোমাকে জবাব দিতে হবে। পরবর্তীতে তোমার কিন্তু পাকড়াও হতে জবাব দিতে হবে। তাই বলছি, আমি ভারতবর্ষে তথা পশ্চিমবাংলা সরকারের কাছে, ভারতের বা তথা পশ্চিমবাংলার সাধারণ নাগরিক হিসাবে আমি পশ্চিমবাংলা সরকারের কাছে অনুরোধ করব, এই যে ভাতাটা চালু হয়েছে, যে অন্নপূর্ণা ভাতা বলো, যে কোনো ভাতা, অন্নপূর্ণা ভাতাটা অবিলম্বে বন্ধ করা হোক। সবার জন্য বন্ধ করা হোক। এতে বন্ধ করলে সবাই ভালো থাকবে, সবাই শান্তি থাকবে। কেন এটা চালু করা হচ্ছে? মানে একে অপরের বিভাদ, একে অপরের দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে। হিন্দু ভাইরা বলছে এটা আমাদের, মুসলমান ভাইদের দেবো না, আর মুসলমান ভাইরা বলছে কেন আমরা পাবো না কেন। এতে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। এই দ্বন্দ্ব যাতে না হয়, এটা তাতে বন্ধ হয়ে যাক। আমরা চাই বন্ধ হয়ে যাক, দ্বন্দ্ব না যেন হয়। আমরা এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলায় আমরা সবাই মিলেমিশে, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই, আমরা মুসলিম সবাই আমরা মিলেমিশে থাকতে চাই। আমাদের কোনো জিনিস দিয়ে, আমাদের দ্বন্দ্ব বাঁধিয়ে কোনো লাভ নেই, আর সব আমি মিলেমিশে থাকতে চাই। সেই কারণে ভারতবর্ষ বা তথা পশ্চিমবাংলা সরকারের কাছে অনুরোধ করব, এই ভাতা বন্ধ করে দিন, আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন ভাই।